السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার কওমের অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে কাফিরদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, প্রধান ছিল, তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়। আল্লাহ তাআলা চাইলে ফেরেশতা নাজিল করতেন। এই কথাগুলো আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো শুনিনি। ওমসালাল লেবার সিটি এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 24 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত পেশ করলেন, তার কওম কি জবাব দিল, এই জবাবটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদের এই জবাবটি আমরা আজ কিভাবে তারা মস্কারি করে, উপহাস করে জবাব পেশ করলো, আর যুগে যুগে কিভাবে ইসলাম বিরোধীরা এই ধরনের মস্কারি ইসলাম এবং দাঈল আল্লাহদেরকে নিয়ে করে, তাদের এই সকল অভিযোগের জবাব চেয়ে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে তার কওমের নিকট আসলেন। আর 2-1 দিন নয়, 2-1 বছর নয়, 2-1 যুগ নয়, 2-1 শতাব্দী নয়, 950 বছর তিনি দাওয়াত পেশ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠালাম, তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর, চিন্তা করেন, 50 কম 1000 বছর তিনি দাওয়াত পেশ করেছেন। দাদাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, পরবর্তী জেনারেশন প্রজন্ম, নাতি পুতি সবাইকে দাওয়াত দিয়েছেন। এত বছরে মাত্র 80-82 জন ইসলাম গ্রহণ করেছে। সবরের, ধৈর্যের কত বড় একটি প্রতীক ছিলেন, নিশানা ছিলেন, মডেল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নিরাশ হন নাই, হতাশ হন নাই, দাওয়াত দিয়েই গেছেন। দাওয়াত কি ছিল? إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নূহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠালাম, হে নূহ, যাও, কঠিন শাস্তি তোমার কওমের উপর নাজিল হওয়ার আগে তুমি তাদেরকে দাওয়াত দাও। তিনি গিয়ে বললেন, হে আমার কওম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার কথা মানো, আমার কথা শোনো। আমি নিজ স্বার্থে তোমাদের নিকট আসিনি, বরং তোমাদের নিকট এসেছি আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এত সুন্দর দাওয়াত, এত সাবলীল ভাষায়, এত মিষ্টি ভাষায় তিনি দাওয়াত পেশ করলেন। কিন্তু হতভাগা জাতি মাত্র 80-82 জন ছাড়া সবাই তার দাওয়াত প্রত্যাখ্যান করলো, হাসাহাসি করলো, মস্কারি করলো। বিশেষ করে আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন, তার কওমের মধ্যে যারা নেতা ছিল, যারা কি ছিল,
নেতা, বুদ্ধিজীবী, নেতৃস্থানীয়। ফাকাল আল মালা, মালা তাফসিরে এসেছে আল মালা, এই শব্দটি আরবিতে নেতাদেরকে বলা হয়। এর অর্থ হচ্ছে পরিপূর্ণ, মুমতালি, অর্থাৎ পরিপূর্ণ বুদ্ধি, এত বেশি বুদ্ধি, এত বেশি মুমতালি উর রিয়াসা, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পদ পদবী দ্বারা তারা পরিপূর্ণ, এত বেশি এখন ইসলাম মানতে চায় না। এখন সততা, আমানতদারি, ইনসাফ, ন্যায়, এই সকল দাওয়াত তার সহ্য হয় না। তার সে কর্মী বাহিনী, শক্তি, ফোর্স দ্বারা সে পরিপূর্ণ, নিজেকে একাই স্বাধীন মনে করে, আজাদ মনে করে। আল্লাহর দরকার নেই, রবের দাওয়াত নেই, রবের কোনো দরকার নেই, কারো কোনো দাওয়াত আমার শোনার দরকার নেই। ফাকাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত পেশ করলেন, তার কওমকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তখন তার কওমের মধ্যে, কাফিরদের মধ্যে যারা মালা ছিল, নেতা ছিল, লিডার ছিল, সর্দার ছিল, বড় বড় ছিল, প্রধান ছিল, ফাকাল আল মালা, নেতারা, তারা বলল মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ, এই নূহের দাওয়াত আমরা শুনবো না, মানব না, সে আমাদের মতো একজন মানুষ। এই কথাটি তাদের মধ্যে যারা মালা ছিল, নেতা ছিল, বড় বড় ব্যক্তিবর্গ ছিল, টাকার অধিকারী, মালের অধিকারী, সমাজ প্রতিপত্তি, সমাজপতি, এই সকল নেতারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে নিজের স্বার্থের জন্য। অন্যায়ভাবে মানুষের জায়গা জমিন দখল করে করে অনেক জায়গার মালিক হয়েছে, নেতা হয়ে গেছে, বড় ভাই হয়ে গেছে, বড় একটি দলের লিডার হয়ে গেছে। এখন সে চিন্তা করে আমি যদি এই ইসলামের দাওয়াতটি মানি, তাহলে এই যে হারাম আমি জায়গা জমি দখল করেছি, এগুলো আবার ইয়েতিমদের নিকট ফেরত দিয়ে দিতে হবে। এগুলো, এই যে বিধবার একটি জায়গা আমি দখল করলাম, যার কোনো দল নেই, যার কোনো পার্টি নেই, যার পক্ষে কোনো উকিল নেই, তার সব জায়গাগুলো আবার তার নিকট ফিরিয়ে দিতে হবে। এই জন্য ইসলামকে গ্রহণ করা যাবে না। যারা ইসলামের কথা বলে তাদেরকে হত্যা করো, মারো, হামলা মামলা করে তাদের আওয়াজকে বন্ধ করে দাও। তাই আল্লাহ তাআলা এটা বলেন না যে তার কওম বলেছে, আল্লাহ বলেছেন তার কওমের মধ্যে যারা নেতা তারা বলেছে। কোরআনের প্রত্যেকটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে আমাদের জন্য হেদায়েত রয়েছে, আমাদের শিকার অনেক কিছু আছে। আল্লাহ নেতাদের কথা কেন বললেন, এটা আমাদেরকে বোঝাবার জন্য যে যুগে যুগে সমাজের, রাষ্ট্রের যারা নেতা নেত্রী, তাদের নিকট ইসলামের দাওয়াত সহ্য হয় না। দুই একজন ছাড়া, দুই একজন তো যুগে যুগ ভালো থাকে, কিন্তু অধিকাংশ যারা সমাজপতি হয়, যারা কর্তৃত্বশালী হয়, তারা অবৈধ টাকা পয়সার পাহাড় গড়ে এবং অন্য দেশে টাকা পাচার করে, মানুষের মাল অন্যায়ভাবে দখল করে, ভক্ষণ করে, আত্মসাৎ করে। যখনই আপনি তাদের সামনে সততার কথা বলবেন, আমানতদারির কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, এগুলো তার বরদাস্ত হবে না। শুধু হযরত নূহ আলাইহিস সালাম নয়, যুগে যুগে আল্লাহ তাআলা বলেন আমার নবীদের বিরোধিতা নেতা নেত্রীরা করেছে। হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, কোরআন বলছে তার কওমের মধ্যে যারা নেতা ছিল, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ আলাইহিস সালামের কওমের মধ্যে যারা নেতা ছিল তারা বলল, হে হুদ, আল্লাহ 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 আল্লাহ, রাত দিন শুধু আল্লাহর দিকে দাওয়াত দাও, আমাদের তো মনে হচ্ছে তুমি একজন নির্বুধ, তোমার আর কোনো কাজ কাম নাই, শুধু আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও। আমাদের মনে হচ্ছে তুমি একজন মিথ্যাবাদী, তুমি আমাদেরকে এভাবে শুধু আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ। দেখো আমাদের হাতে টাকা আছে, পয়সা আছে, গদি আছে, ক্ষমতা আছে, আমরা কত চতুর, আমরা কত চালাক, তুমি শুধু আল্লাহর কথাই রাত দিন বলো, তোমার মাথা নষ্ট হয়েছে নাকি? এই কথাটি আল্লাহ বলেন আল মালা। হুদ আলাইহিস সালামের কওমের মধ্যে যারা নেতা ছিল তাদের এটি বক্তব্য ছিল। আবার শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, তারা দাড়িপাল্লা সোজা করে ধরতো না। তিনি গিয়ে তাদেরকে বললেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে কম দিও না। এভাবে যখন ব্যবসায় বাণিজ্যে সুন্দর করে দাড়িপাল্লা ধরতে, মিজান তরাজু ধরতে তিনি যখন তাদেরকে বললেন, এই সকল অসৎ ব্যবসায়ীদের সহ্য হয় নাই। ব্যবসায়ী নেতা যারা ছিল তাদের জবাব ছিল ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআয়ব আলাইহিস সালামের কওমের মধ্যে যারা নেতা ছিল তারা বলল, হে শুআয়ব, আমরা ওজনে কম দিচ্ছি, গোদামজাত করছি, অর্থ পাচার করছি, সুদি লেনদেন করছি, ঘুষ খাচ্ছি, চাঁদাবাজি করছি,
টেন্ডারবাজি করছি, জায়গা জমিন দখল করছি, এগুলোর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি নামাজের কথা বলো। এগুলো আজকাল আমাদেরকে বলা হয় কি না? নামাজের কথা বলেন, জিকিরের কথা বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমানের উপরে জমিনের নিচে এই সকল ওয়াজ করেন, কিন্তু জমিনের উপরে এসে আপনি ধাক্কাধাক্কি করবেন না। ইসলামী অর্থনীতি, ইসলামের ব্যবসা নীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের শিক্ষানীতি, ইসলামের রাজনীতি, এগুলো বলবেন না। হে শুআইব, এই সকল কথা যদি তুমি বলো, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, তোমাকে আমরা আমাদের সমাজ থেকে বের করে দিব, আমাদের দেশ থেকে বের করে দিব। শুধু তোমাকে না, ওয়াল্লাযীনা আমানু মাআকা, তোমার উপর যারা ঈমান এনেছে, তোমার সাথে যারা ঈমান এনেছে, মিন ক্বরিয়াতিনা, আমাদের দেশ থেকে তোমাকে বের করব, তোমার শিক্ষানীতিকে আমাদের শিক্ষানীতি থেকে বের করে দিব, তোমার রাজনীতিকে আমাদের রাজনীতি থেকে বের করে দিব, তোমার আদর্শকে আমাদের আদর্শ থেকে বের করে দিব, আমরা তোমাকে সহ্য করি না। আল্লাহ বলেন ক্বালাল মালা, তার কওমের মধ্যে যারা নেতা ছিল, এর ছিল তাদের বক্তব্য। আবার মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিলেন, ফিরআউন তো নিজেই নেতা ছিল, তার কওমের সর্দার ছিল, সে প্রেসিডেন্ট ছিল। আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম তার কওমকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ফিরআউন একা বিরোধিতা করে নাই, বরং ফিরআউনের যারা 5টা গোলাম ছিল, ফিরআউনের যারা দালাল ছিল, তারাও ফিরআউনকে উস্কিয়ে দিত। এগুলো আজকাল আপনারা দেখবেন, আপনি যখন ইসলামের কথা বলবেন, যারা ইসলাম বিরোধী শক্তি আছে তার আশেপাশে কিছু তার দালাল থাকে, তারা উস্কায় দেয়, এদের আওয়াজ বন্ধ করো, এদের মাহফিল বন্ধ করো, এদের বই ব্যান্ড করো, এদের দল নিষেধ করো। এগুলো আজকাল আছে না নাই? وقال الملأ من قوم فرعون تذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, মিন কওমে ফিরআউন, ফিরআউনের কওমের মধ্যে যারা মালা ছিল, ওয়াকালাল মালাউ মিন কওমে ফিরআউন, যারা বড় বড় নেতা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, ফিরআউনের আশেপাশে যারা ছিল, তারা বলল, হে ফিরআউন, তুমি দেখো না মূসা তো দাওয়াত দিয়েই যাচ্ছে, আমাদের ছেলেরা তো তার পক্ষে চলে যাচ্ছে, আমাদের শিক্ষাঙ্গন তারা সব দখল করে নিয়ে আমাদের ছাত্রদেরকে তো তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আজকাল আমরা দেখতে পাচ্ছি, বাতিলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যে শিক্ষিত সমাজ সব আজ ইসলামের পক্ষে চলে যাচ্ছে। তো সেই যুগে যারা ফিরআউন ছিল, তারা ওই স্বৈরাচারকে বলছে, ফিরআউনকে বলছে, হে ফিরআউন, তুমি দেখো না, তুমি তো অনেক চেষ্টা করেছো কিন্তু কিছু তো করতে পারছো না, মূসা তো সব নিয়ে নিল, তুমি বিরোধিতা করছো ঠিকই, কিন্তু জাদুকরদেরকে আনলে মূসার বিরোধিতা করার জন্য জাদুকররা তো তার পক্ষে চলে গেল, তাদেরকে তুমি ফাঁসির কাস্টে ঝুলালে সবার সামনে, এখন সবাই যারা সামনে ছিল সবাই এখন দলে দলে তার পক্ষে চলে যাচ্ছে, কারণ ঈমান তো ভিতরে, মনে প্রাণে তারা ইসলাম গ্রহণ করেছে। তুমি কি এভাবে মূসাকে ছেড়ে দিবে? সে তো সব জায়গায়, মিডিয়াতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে, ছাত্রদেরকে, বড়দেরকে, বুড়োদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, সবাইকে সে দাওয়াত দিয়ে যাচ্ছে। তার দল অত্যন্ত সুশৃঙ্খল, এবং সুসংগঠিত, তার আদর্শ অত্যন্ত চমৎকার। যখনই সে দাওয়াত দিচ্ছে, মানুষ সেটা গ্রহণ করছে, তুমি কি আরও কঠোর হবে না? এই কথা ফিরআউনকে বলেছে তার আশেপাশে যারা বড় বড় নেতা ছিল, যারা শ্রমিক নেতা ছিল, ব্যবসায়ী নেতা ছিল, ছাত্র নেতা ছিল, দলীয় নেতা ছিল, এই সকল নেতারা যখন তাকে বলল, তখন ফিরআউন বলল, তোমরা চিন্তা করো না, সানুকাত্তিলু আবনাহুম, ছেলেদেরকে সমানে জবাই করব, ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, নারীদেরকে চাকরানি হিসাবে রাখবো, ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমি জিতবই, আমি প্রতিষ্ঠিত হবই, মূসা কিচ্ছু করতে পারবে না, আমরাই জিতবো, আমরা পালাবো না, আমরাই প্রতিষ্ঠিত হব, এই কথা সেই যুগের ফিরআউন বলেছিল। কিন্তু ইতিহাস বলে ফিরআউন পানিতে ডুবে ধ্বংস হয়েছে, সে প্রতিষ্ঠিত হয় নাই, মূসা আলাইহিস সালাম প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন, ফাকালাল মালাউ মিন কওমি, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি, নূহ আলাইহিস সালাম চমৎকার তাওহীদের দাওয়াত, আল্লাহর দাওয়াত যখন তার কওমের সামনে উপস্থাপন করলেন, তখন তার কওমের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল, বড় বড় নেতা ছিল, তারা বিরোধিতা করেছে। শুধু আগের নবীদেরকে নয়, বরং আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করলেন, তখন কারা গ্রহণ করলো? সংখ্যার দিক দিয়ে যারা বড় বড় নেতা ছিল না, বরং বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাস ছিল। পারস্য থেকে আগত সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমান ফার্সি,
রোম থেকে আগত সোহাইব রুমি, হাবশা থেকে আগত বেলাল হাবশি, এই সকল গরিব মিসকিন সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলো। আর মক্কার যারা বড় বড় নেতা ছিল, এক নেতার নাম হচ্ছে আবু জাহল, যার আগের নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানের বাবা। আবুল হাকাম, এত বেশি জ্ঞান, ইসলাম না জানার কারণে, না মানার কারণে নাম হয়ে গেল মূর্খতার বাপ। জাহাল মানে কি? মূর্খতা, জাহালাত। সব জানে কিন্তু ইসলাম জানে না, এই জন্য সে হচ্ছে বড় মূর্খ। সে তার কওমের মধ্যে নেতা ছিল। আবু লাহাব হচ্ছে আরেক নেতা, উতবা আরেক নেতা, শাইবা আরেক নেতা। এভাবে কোরআন বলছে বড় বড় নেতারা তাদের জাতিকে বলল, মুহাম্মদের কথা মানিও না, তোমরা তোমাদের আদর্শের উপর অটল থাকো, আমরা এই মুহাম্মদকে ব্যান্ড করব, তার আওয়াজকে বন্ধ করব। মক্কার বড় বড় নেতারা কি বলেছে এটা কোরআনের মধ্যে তারা কোট করে দিয়েছেন। ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। বড় বড় যারা মক্কার নেতা ছিল তারা বলল, চলো চলো মুহাম্মদের কথা শুনিও না, সে তার কথা যত ভালো হোক না কেন এগুলো মানা যাবে না, কারণ বাপ দাদা সবাই মূর্তি পূজা করেছে, মুহাম্মদ বললে কি আর হয়? ইসবিরু আলা আলিহাতিকুম, তোমাদের আদর্শের উপর অটল থাকো, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সমাজতন্ত্রের উপর, পুঁজিবাদের উপর অটল থাকো। এটা ব্যর্থ বলে যত বেশি প্রমাণিত হোক না কেন এটা ছাড়া যাবে না, ইসলাম গ্রহণ করা যাবে না, এটি মক্কার বড় বড় নেতা নেত্রীরা বলেছিল। তাফসীর কুরতুবীতে এসেছে যে একদিন মক্কার বড় বড় নেতারা তারা একত্রিত হলো এবং তারা একজন আরেকজনকে বলল, আমরা তো কত বিরোধিতা করছি, কোনো লাভ হচ্ছে না, আমরা কত পলিসি, কত টেকনিক, কত রাজনীতি আমরা খেলছি মুহাম্মদের সাথে, কিন্তু আমাদের বেলাল, আমাদের সোহাইব সব তো তার কথা মেনেই যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের ঘরের ছেলেরা, আমার ছেলে, আমার ভাতিজা, তারাও দেখি দিন শেষে মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাফসীর কুরতুবী সহ বেশ করে তাফসীর গ্রন্থে এই ঘটনা এসেছে যে তারা একত্রিত হলো এবং বলল, না এরকম হবে না, চলো আমরা অনেক টেকনিক করে, আইন করে, মুহাম্মদের দলকে ব্যান্ড করে, বই বন্ধ করে দিয়ে কোনোভাবে লাভ হলো না, এখন দেখা যাক একটু নরম, একটু সমঝোতায় আসা যায় কিনা। মুহাম্মদ অন্য কারো কথা মানুক বা না মানুক, তার চাচা আবু তালিবের কথা মানে। আমরা আবু তালিবকে গিয়া বলি, তুমি এই যে মুহাম্মদকে আশ্রয় দিয়েছ, একটু মুহাম্মদকে বুঝাও। সে যা রাত দিন শুধু মূর্তির বিরুদ্ধে বলে যে মূর্তি কিছু করতে পারে না, উপকার লাভ ক্ষতি করতে পারে না, শুধু আল্লাহর নিকট চাইতে হবে, সেজন্য আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে, ইনতালিকু বিনা ইলা আবি তালিব লিনুকাল্লিমাহু ফি শা'নি ইবনি আখি, চলো আমরা আবু তালিবের কাছে যাই। এই কথা মক্কার বড় বড় নেতা নেত্রীরা বলছে, চলো আমরা আবু তালিবের কাছে যাই, তার কাছে গিয়ে আমরা বলি সে যেন তার ভাতিজাকে একটু থামায়। মক্কার বড় বড় নেতারা গেল আবু তালিবের নিকট, গিয়ে বলল, আনতা কাবীরুনা ওয়া সাইয়্যিদুনা ফাআনসিফনা মিন ইবনি আখিকা ফামুরহু ফালিয়াকুফা আন শাতমি আলিহাতিনা ওয়া নাদাহু ওয়া ইলাহা। হে আবু তালিব, তুমি হচ্ছে আমাদের নেতা, আমাদের বড়, অতএব তোমার ভাতিজা মুহাম্মদকে একটু বুঝাও, সে যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে, সে তার মতো মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করুক, আমরা তাকে মানা করব না, কিন্তু সে আমাদের নিকট এসে যেন তার এই আদর্শের দাওয়াত না দেয়, কারণ আমাদের সব ছেলেরা, আমাদের যুবকেরা, আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা সব তার পক্ষে চলে যাচ্ছে। এই জন্য সে যেন দাওয়াত না দেয়, সে একা ইবাদত করুক, সে একা নেককার হোক, কিন্তু সবাইকে যেন সে দাওয়াত না দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তখন আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার ভাতিজা, ইবনা আখি, হাউলাই মাশিয়াখাতু কুরাইশ ওয়া ক্বাদ সাআলুকা আন তাকুফা আন শাতমি আলিহাতিহিম ওয়া ইয়াদাউকা ওয়া ইলাহাক। এই যে মক্কার বড় বড় নেতারা এসেছে এই দাবি নিয়ে যে তুমি তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না, তারা তোমাকে আল্লাহ আল্লাহ করতে দিবে, তুমি বসে বসে আল্লাহর ইবাদত করো, কিন্তু তাদের মূর্তির বিরুদ্ধে তুমি কোনো কিছু বলিও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, ইয়া আম, হে চাচা, আফালা আদউহুম ইলা মা হুয়া খায়রুল লাহুম, আমি কি তাদেরকে এর থেকে উত্তম আরেক কথা বলবো? তারা চাচ্ছে আমি মূর্তির বিরুদ্ধে কথা বলবো না আর একা একা আল্লাহ আল্লাহ করবো, তারা আমাকে কিছু বলবে না, আমি এর থেকে উত্তম আরেকটি অপশন আমি দিচ্ছি। আবু তালিব বললেন, ওয়া ইলা মা তাদউহুম, সেই অপশনটা কি? ক্বাল আদউহুম আন ইয়াতাকাল্লামু বিকালিমাতিন তাদিনু লাহুম বিহাল আরব ওয়া ইয়ামলিকুনা বিহাল আজাম, আমি তাদেরকে শুধু একটি কালিমার দাওয়াত দিচ্ছি, তারা শুধু একটি কালিমা মানবে, একটি কথা মানবে, ফলে গোটা আরব এবং আজম, গোটা বিশ্বের তারা নেতৃত্ব পাবে, তারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে বসবে। এই কথা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, আবু জেহাল শুনল, সে বলল, শুধু এক কথা কেন, গোটা বিশ্বের আমরা নেতা হব, লানুআতিয়ান্নাহা লাকা ওয়া আশরাতু আমসালিহা, 10টি কথা হলেও আমরা মানব, সমস্যা নাই। এমন কথা তুমি বললে আমরা নাকি গোটা বিশ্বের
নেতৃত্ব পাবো, এই ধরনের একটি কথা কেন, দুটি কেন, 10টি হলেও আমরা মানবো, কথাটি বলো তাড়াতাড়ি কি? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, তাহলে এই একটি কথা মেনে নিলে তোমাদের সাথে আর আমার কোনো সংঘর্ষ নেই, আর কোনো ধাওয়া পাল্টা ধাওয়া নেই, আর কোনো হামলা মামলা নেই, আর কোনো এই ধরনের কোনো হাঙ্গা দাঙ্গা কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন আবু জাহেল রাগান্বিত হলো, ক্ষুব্ধ হলো, আর বলল সালনা গায়রা হাদা, এছাড়া অন্য কোনো কথা নাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লাউ জিতুমুনি বিশামসি হাত্তা তাদাউহা ফি ইয়াদাইয়া মা সাআলতুকুম গায়রাহা, সূর্যকে যদি আমার সামনে তোমরা নিয়ে আসো আর বলো, অন্য কথা বলেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কালিমার কথা বলবো না। আমার একটাই দাওয়াত, আমার একটাই আহ্বান, আমার দাওয়াত একটাই, ইয়া কওম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই শুধু লা ইলাহা বলো, এটাই আমার দাওয়াত। এটা মেনে নিলে আমার তখন অন্তর প্রশান্তি হবে আর আমি আমার উদ্দেশ্য আমার পূরণ হবে। তখন ফাকামু গিদাবান, তারা অনেক রাগ করে এই নেতারা এখান থেকে চলে গেল আর বলল ওয়াল্লাহি লানাশতিমান্নাকা ওয়া ইলাহাকা আল্লাযী আরসালাকা বিহাদা, মুহাম্মদ তোমাকেও আমরা গালি দিব, তোমার ইলাহকে, তোমার আল্লাহকে আমরা গালি দিব, তুমি যদি আল্লাহ দিকে দাওয়াত দাও আর আমরা এই মূর্তিদের পক্ষে কি আমরা কোনো কাজ করব না? আমরা মূর্তির পক্ষে আর তোমার আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলেই যাব, নাউযুবিল্লাহ। এই কথা নেতা নেত্রীরা বলেছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটি সরাসরি তাদের স্বার্থ বিরোধী ছিল। তাই কোরআন আলোচ্যতে বলছে ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তাদের কওমের মধ্যে, নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, কাফিরদের মধ্যে যারা নেতা ছিল তারা বিরোধিতা করেছে। বিরোধিতা করে তারা কি বলল? মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নূহ আলাইহিস সালাম সম্পর্কে তার কওমের নেতারা বলছে, এ তো তোমাদের মতো একজন মানুষ। দেখেন কোরআনের প্রত্যেকটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাফসীরে এসেছে যে তারা এটা বলে নাই মা নূহুন, যে নূহ তো তোমাদের মতো একজন মানুষ, তারা নামটাও নেয় নাই, তারা বলেছে এ বলেছে মা হাযা, এই যে নূহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, এ তো তোমাদের মতো একজন মানুষ। তারা নবীদেরকে, যে নবীরা হচ্ছেন আসমানের নিচে জমিনের উপর আল্লাহর শ্রেষ্ঠ মানব, সেই নবীদেরকে কতটুকু তুচ্ছ তাচ্ছিল্য করলে তারা তার নামটাও নিতে চায়নি, বরং বলেছে এ তো তোমাদের মতো একজন মানুষ। তার মানে আপনি যত বড় সম্মানিত হন, সম্ভ্রান্ত হন, বড় আপনি দায়িত্বশীল হন, আপনি বড় মাকামওয়ালা হন, শানওয়ালা হন, যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন এই সকল বিরোধিতা মস্কারি আপনাকে নিয়েও হবে। তাফসীরে এসেছে তাহওয়িনান লিশানি, নূহ আলাইহিস সালামের শানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এ তো তোমাদের মতো মানুষ, বলছে, নামটাও বলে নাই যে এই নূহটা আমাদের মতো মানুষ বা তোমাদের মতো মানুষ, নামটাও নেয়, এতটুকু তারা মস্কারি করছে। এই ধরনের সম্বোধন, এই ধরনের কথা, নাম না নিয়ে মস্কারি করা শুধু নূহ আলাইহিস সালামকে নিয়ে নয়, বরং কোরআনের মধ্যে অন্যান্য নবীদের সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও নিত না, বরং মস্কারি করে তারা বলতো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, হে অমুক ব্যক্তি যার উপর নাকি কোরআন নাজিল হয়েছে, তুমি তো একজন পাগল, নাউযুবিল্লাহ। এটা বলে না হে মুহাম্মদ তুমি পাগল, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকর, হে অমুক ব্যক্তি যার উপর নাকি কোরআন নাজিল হয়েছে। এটা হচ্ছে মস্কারির একটি সবচেয়ে নিকৃষ্ট একটি ধরন, যে নামটাও না নিয়ে বলছে। এখন যদি আপনাকে বলা হয় ওই যে আপনি প্রত্যেক বৃহস্পতিবারে এখানে আসেন, দিনের কথা বলেন, নামটাও না নিয়ে যদি মস্কারি করে, তখন মানুষ মনে মনে খুশি হয় না, আপনার কষ্ট পায় যে আমার নামটাও নিল না, এই ধরনের মস্কারি করছে। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিলেন, ফিরআউন মূসা আলাইহিস সালামের নাম না নিয়ে মস্কারি করত। সে তার কওমকে বলল আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন, হে আমার কওম, আমি ফিরআউন উত্তম না এই ব্যক্তি উত্তম যে সুন্দর করে একটি কথাও বলতে পারে না, আর সে তার কওমের নিকট অপমানিত, নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম সম্পর্কে এই ধরনের কথা সে বলেছে, নামটাও নেয় না, বলছে হাযাল্লাযী হুয়া মাহিন, এই ব্যক্তি এই বলেছে, ওই বলেছে, এই ধরনের মস্কারি করে তুচ্ছতাচ্ছিল্য যুগে যুগে কাফির মুশরিকদের মধ্যে, বিশেষ করে যারা নেতা ছিল, লিডার ছিল, তারা তাদের ক্ষমতা, তাদের গদি, তাদের এই চেয়ারটি টিকিয়ে রাখার জন্য যারা ইনসাফের কথা বলতো, ইসলামের কথা বলতো, তারা তাদেরকে নিয়ে এই ধরনের মস্কারি করতো।
নূহ আলাইহিস সালাম সম্পর্কে তারা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ, এ তো তোমাদের মতো একজন মানুষ। যুগে যুগে কাফির মুশরিকদের এটা ছিল তাদের একটা মাথা ব্যথা, নবী আসবে তো আমাদের মতো একজন মানুষ কেন আসবে? আমরা যেরকম খাই, বাজার ঘাট করি, ঘুমাই, ক্লান্ত হই, তারপর আমরা রাত দিন যে সকল কাজ করি তারাও এই সকল কাজ করেন, এই ধরনের নবী কেন আসবে? আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আসমান থেকে একজন ফিরিস্তা আসবে, এটি ছিল তাদের ধারণা। কিন্তু এটি ছিল তাদের ভুল ধারণা। নূহ আলাইহিস সালামকে তারা এই কথা বলেছিল যে এই নূহ তো, এ তো তোমাদের মতো একজন মানুষ। যুগে যুগে কাফির মুশরিকদের এটি কথা ছিল, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যুগে যুগে কাফির মুশরিকদের জবাব ছিল, নবীদের দাওয়াতের জবাব তারা দিয়েছে, হে নবীরা তোমরা তো আমাদের মতোই মানুষ। জবাবে নবীরা বলেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। নবী রাসূলরা জবাবে বলেছেন, আমরা এটা বলি না যে আমরা মানুষ নয়। হ্যাঁ, তোমরা বলো আমরা মানুষ, সত্য সত্যি আমরা মানুষ, তবে হ্যাঁ আমরা তোমাদের মতো মানুষ নয়, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার এই বান্দাদের মধ্য থেকে কোনো কোনো মানুষের উপর একটু অনুগ্রহ করেন, আমাদের উপর আল্লাহ দয়া করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে আমাদেরকে নবী এবং নবুয়ত রিসালাত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। এখন আমরা নবী তাই বলে যে আমরা ফিরিস্তা, আমরা অন্য মাখলুক, বিষয়টা এমন নয়। সৃষ্টিগতভাবে আমরা তোমাদের মতোই মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। ওয়ালাকিন, কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এই নবুয়তের মাকাম দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। আমাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন। নবী বলে আমরা যে মানুষ নই, বিষয়টা এমন নয়। এই কথাটি যুগে যুগে নবীরা তাদের উম্মতকে বলেছেন, কিন্তু উম্মত নবীদের কথা না মানার পক্ষে তাদের একটি যুক্তি ছিল, আমাদের মতো একজন মানুষ, তার কথা আমরা কেন মানব? নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, কাফিরদের মধ্যে যারা নেতা ছিল, এটি ছিল তাদের একটি অভিযোগ, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ। শুধু মানুষ তা নয়, বরং আমরা তার কথা মানব না কেন? কারণ তার একটি ধান্দা আছে। নাউযুবিল্লাহ, এটা কোরআনের কথা। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, এই নূহ সে তো তোমাদের মতো একজন মানুষ, কেমন করে সে রাসূল হতে পারে? আর যদি সে নবুয়ত রিসালাতের দাবি করে, তাহলে তার একমাত্র উদ্দেশ্য তোমাদের উপর প্রাধান্য, শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং নিজেকে বড় বলে প্রকাশ করা। নূহের একটা ধান্দা হচ্ছে, নূহ আমাদের নেতা হতে চায়, আমরা তো বড় বড় নেতা, এখন সে নেতা হতে চায়। এখন সে চিন্তা করলো, নেতা হওয়ার জন্য তো আমার কাছে মালও নাই, ধন সম্পদ নাই, এক কাজ করি, আমি বলি আমি একজন নবী। আমি যখন বলবো আমি নবী, তখন আমার একজন দুইজন তিনজন কওম হবে, এই 3-5 জন 10-20 জনের আমি কী হয়ে যাব? নেতা হয়ে যাব। এটি হচ্ছে তার একটি ধান্দা। কোরআন বলছে এটি হচ্ছে তার কওমের মধ্যে যারা বড় বড় নেতা তাদের জবাব। নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইনে এসেছে, বিআন ইয়াকুনা মাতবুআন ওয়া আনতুম আতবাউ, নূহ চাচ্ছে সে নেতা হবে আর তোমরা তার অনুসারী হবে। কশিন কালেও আমরা নূহের কথা মানব না, আমরা আমাদের গদি ছাড়ব না। এই কথা 1000 বছর আগে কওমে নূহ বলেছিল, আজও আমরা দেখি। নূহ আলাইহিস সালামের মতো যখন আপনি ইসলামের কথা বলবেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন, একদল মানুষ বলে এরা নেতৃত্ব চায়, বলে কি না, যে এদের উদ্দেশ্য হচ্ছে গদি দখল করা, এদের উদ্দেশ্য হচ্ছে এগুলো আজকাল আপনারা শুনেন কি না? এটি হচ্ছে এই আয়াতের বর্তমান নতুন আপডেট বাংলা অনুবাদ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, নূহ শ্রেষ্ঠত্ব চায়। এর বর্তমান তর্জমা হচ্ছে যে এদের টার্গেট হচ্ছে ক্ষমতা, এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা ধর্ম ব্যবসা করে, এরা গদি দখল করতে চায়। নূহ আলাইহিস সালামকে এই কথা বলা হয়েছিল, ইউরিদু সে চায়, আন ইয়াতাফাদ্দালা আলাইকুম তোমাদের উপর ফজিলত চায়, শ্রেষ্ঠত্ব চায়, মর্যাদা চায়, পদপদবি চায়, নেতৃত্ব চায়, লিডার হতে চায়, ক্ষমতা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তাকে একই কথা বলা হলো, ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এই দাওয়াতের পিছনে একটি মতলব আছে, ইউরাদু একটি ইরাদা আছে, একটি মতলব আছে। মুহাম্মদ আসলে কালিমার কথা বললেও ভিতরে ভিতরে উদ্দেশ্য হচ্ছে সে ক্ষমতা চায়। প্রিয় ভাইরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ইসলামের কথা বলেন তারা অবশ্যই ক্ষমতা চান, তারা অবশ্যই নেতৃত্ব চান, কিন্তু নিজের জন্য নয়, ইসলামের জন্য।
কিসের জন্য? নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, বরং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আর এই সূক্ষ্ম বিষয় কিছু দুর্বল মুসলমান, অবুঝ মুসলমানরা না বুঝলেও ওই কওমে নূহ থেকে শুরু করে আজ অবধি কাফির মুশরিকরা ঠিকই এটা বুঝেছে যে এরা যেভাবে ইনসাফের কথা বলে, ইসলামের কথা বলে, এরা তো শুধু মসজিদের কথা বলে না, এরা মসজিদ থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, পুরা ইসলাম, পুরা সমাজ ও রাষ্ট্র কীভাবে ইসলামের আলোকে চলবে, তাহলে আমাদের ক্ষমতা, আমাদের নেতৃত্ব চলবে না। এটি যুগে যুগে আবু জাহাল, ফিরআউন, নমরুদ তারা ঠিকই বুঝেছিল। বিদায় তারা বলেছে সে কিন্তু ক্ষমতা চায়। ফিরআউনের সামনে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তখন ফিরআউনের একটি জবাব ছিল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এই মূসা যেভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে, আমার ভয় হচ্ছে যে কোনো সময় সে ইউবাদদিলা দীনাকুম, তোমাদের পুরা দেশের আইন, আদালত, আদর্শ, মতবাদ সে তাবদিল, চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ আমার নেতৃত্ব শেষ হয়ে সে ওই আসনে বসে সে তার ইসলামের আইন চালু করা শুরু করবে। এটি আমার আশঙ্কা। এই জন্য দারুন আক্তুল মূসা, তোমরা আমাকে বাধা দিও না, আমি মূসাকে কতল করতে চাই, ফাঁসির কাষ্টে ঝুলাতে চাই। অন্যথায় যেভাবে তার উত্থান হচ্ছে, তার দাওয়াত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং ইউবাদদিলা দীনাকুম, সে গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে। তাহলে এটা সেই যুগের ফিরআউনও বুঝেছিল। প্রিয় ভাইরা, প্রচলিত দল আমাদের সমাজে অনেক আছে। এই প্রচলিত দলগুলোর মতো শুধু দুনিয়ার জন্য আমাদের সংগ্রাম নয়। আমরা যারা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, শুধু গদি, শুধু ক্ষমতা, শুধু দুনিয়া, এর জন্য আমাদের এই সংগ্রাম, মেহনত, আন্দোলন নয়। তবে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআন সুন্নাহর স্বার্থে ইমানদারেরা প্রতিষ্ঠিত হওয়াও দরকার। কারণ প্রতিষ্ঠিত না হলে 30 পারা কোরআন প্রতিষ্ঠা করা যাবে না। ইসলামের অনেক নীতি আছে, ক্ষমতায় না গেলে এটা প্রতিষ্ঠা করা যায় না। যেমন যাকাত ধনীর কাছ থেকে নিতে হবে আর গরিবকে দিতে হবে। ক্ষমতা না থাকলে আপনি শুধু অনুরোধ করবেন, ধনী ভাইয়েরা দেন না, অনুরোধ করবেন, আপনি দিলে ভালো হয়, জান্নাত আছে, কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না। বাধ্য করতে হলে আপনাকে আইনের জায়গায় যেতে হবে যে আপনি যদি মাস্ক না পরেন তাহলে আপনার এত টাকা কি আছে, জরিমানা আছে। করোনার সময় আমরা দেখলাম অল্প সময় সবার মুখে মাস্ক চলে আসছে। ওয়াজ করতে হয় না, আইনের মাধ্যমে আপনার মাস্ক মুখে চলে আসছে, মোবাইলে এহতেরাজ চালু হয়ে গেছে। তো ঠিক তেমনভাবে আইন করতে হবে, সুদ বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, চুরি ডাকাতি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, টাকা পাচার বন্ধ করার জন্য। এগুলো আইনের বিষয়, শুধু ওয়াজ করে সম্ভব নয়। এবং এই কথাটি কাফির মুশরিকরা, দুনিয়া পূজারীরা অনেক আগেই বুঝেছে। এই জন্য তারা বলেছে যে এদের দাওয়াত হচ্ছে এমন ব্যাপক, যারা ক্ষমতা চায়। ইসলাম একটা পবিত্র ধর্ম, কত সুন্দর ধর্ম, নামাজের কথা, রোজার কথা, কোরআনের কথা, এগুলো আপনারা বলেন, দোয়া কালাম আমাদেরকে শিখান, নামাজের আরকান আহকাম শিখান, আপনারা অনেক ভালো। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করে এগুলো বলবেন না, কারণ এখানে আমরা রাজনীতির দুর্গন্ধ পাই। ইন্না হাযা লাশাইউন ইউরাদ। কিন্তু কোরআন বলে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত হতে হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যখন প্রতিষ্ঠিত হয় তখন তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। তার মানে ইমানদারদেরকে প্রতিষ্ঠিত হতে হয়। যদি ইমানদারদেরকে প্রতিষ্ঠিত হতে না হয়, তাহলে এই কথা আল্লাহ কেন বললেন যে ইমানদাররা প্রতিষ্ঠিত হলে নামাজ কায়েম করে? তাহলে তো এই আয়াতের কোনো অর্থ থাকে না। তার মানে ইমানদারদেরকে প্রতিষ্ঠিত হতে হয়। প্রতিষ্ঠিত কেন হবে? নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য না। এই প্ল্যান নিয়ে নয় যে আমি প্রতিষ্ঠিত হলেই চুরি করা শুরু করব, চাঁদাবাজি এখন একটু কম করছি, ক্ষমতা পেলে আর একটু বেশি করব। এখন যা আমি বিতরণ করছি, বন্টন করছি, আমি ক্ষমতা পেলে এগুলো আবার মানুষের কাছ থেকে 10টা বল 100টা বল করে আমি এটা কি করে নিব, উসুল করে নিব। এই উদ্দেশ্য নয়, বরং ইমানদারেরা প্রতিষ্ঠিত হয় আকামুস সালাহ ও আতাউয যাকাহ, সালাত কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইমানদারেরা তাদের উদ্দেশ্য ক্ষমতা থাকতে হয়। কিন্তু এই উদ্দেশ্য ছাড়া শুধু নিজের জন্য, নিজের পকেট ভারী করার জন্য ইসলামপন্থীরা কখনো ক্ষমতা, এটা তাদের উদ্দেশ্য হতে পারে না। সিরাত ইবনে হিশামে এসেছে, মক্কার বড় বড় কাফিরটা যখন পেরেশান হয়ে গেল, মুহাম্মদ তো দাওয়াত দিয়েই যাচ্ছে আর তার দল তো ভারী হয়েই যাচ্ছে, তখন তারা মক্কার বড় নেতা উতবাকে পাঠালো, উতবা বিন রাবিআকে পাঠালো, হে উতবা, যাও মুহাম্মদের সাথে কথা বলো, সে যদি ক্ষমতা আছে আমরা তাকে ক্ষমতা দিব, নারী চাইলে নারী দিব, সে যা আছে আমরা তা দিব। সে যেন এই দাওয়াতটা বন্ধ করে। উতবা গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া ইবনা আখি, ভাতিজা,
ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরি মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকসারানা মালা। এই যে তুমি দাওয়াত দিচ্ছ, এর দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয় মাল, তুমি আমাদেরকে খোলামেলা বলে ফেলো যে এই কালিমার উদ্দেশ্য যদি তোমার থাকে কিছু হাদিয়া তোহফা, কিছু কাঁঠাল দরকার, আম দরকার, জাম দরকার, আমাদেরকে বলে ফেলো, একটা বক্স, একটা হাঙ্কা তুমি ওপেন করো, আমরা তোমার হাঙ্কা এগুলো কী করবো, সব পাঠাবো। জামা'না লাকা মালান, আমরা তোমাকে এত মাল দিব, পুরা মক্কার মধ্যে আমরা তোমাকে সবচেয়ে ধনী বানাবো, কিন্তু প্লিজ এই ইসলামের দাওয়াতটা কী করো, বন্ধ করো। ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান দুনাক, আর যদি তোমার ধান্দা হয় নেতৃত্ব পাওয়া, সম্মান পাওয়া, খোলামেলা আমাদেরকে বলো, আমরা তোমাকে এত সম্মানিত করব, তোমাকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না, তুমি আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে। ওয়া ইন কুনতা তুরিদু বিহি মুলকান মাল্লাকনাকা আলাইনা, আর যদি মুলুক চাও, ক্ষমতা চাও, খোলামেলা বলো, আমরা তোমাকে আমাদের রাজা বানাবো, বাচ্চা বানাবো, শাহী মুকুট আমরা তোমার মাথায় পরাবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত প্রত্যাখ্যান করলেন, না না, ক্ষমতা চাই কিন্তু নিজের জন্য নয়। তুমি যদি মনে করে থাকো যে আমি শুধু উদ্দেশ্য আমার ক্ষমতা, না, উদ্দেশ্য শুধু ক্ষমতা নয়, ক্ষমতা উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু তোমরা যদি চাও ইসলাম বাদ দিয়ে ক্ষমতা, আমি কালেমার দাওয়াত দিব না, বিনিময়ে তোমরা আমাকে ক্ষমতা দিবে, তাহলে এটা হয়ে গেল ইসলাম ছাড়া ক্ষমতা। এটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ক্ষমতা নয়, উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। ওই ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনে ক্ষমতা। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাছ থেকে ক্ষমতা চান নাই, বরং নিজে ইসলাম প্রতিষ্ঠা করে পরবর্তীতে মক্কা বিজয় করে তিনি ইসলামকে কায়েম করেছিলেন। প্রিয় ভাইরা, ও নূহ, তাই নূহ আলাইহিস সালামকে তারা বলল সে তো ক্ষমতা চায়, সে তো শ্রেষ্ঠত্ব চায়। আল্লাহ তাআলা চাইলে তো এই নূহকে না পাঠায় একজন ফেরেশতা পাঠাতেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা, যদি সত্যিই আল্লাহ তাআলা রাসূল আমাদের নিকট আল্লাহর পাঠাতে হতো, তাহলে আল্লাহ তাআলা এই কাজের জন্য, নবুয়তের জন্য ফেরেশতাকে রাসূল হিসাবে পাঠাতেন, কোনো মানুষকে নয়। কাফির মুশরিকরা এটা বলতো যে মানুষ কেন আসলো, একজন ফেরেশতা কেন আসলো না? আসলে ফেরেশতা না আসাটা রহমত। আল্লাহ এমন মানুষ পাঠিয়েছেন যিনি আমাদের মতো চলাফেরা করেন, আমাদের সমস্যাগুলো বুঝেন, এজন্য আমাদেরকে তিনি আমাদের এই সমস্যার সমাধানও দিতে পারেন। এটি একটি রহমত। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। তোমরা বলো যে নবী মানুষ নাই, ফেরেশতা কেন আসলো না? এটা তো একটা রহমত। তোমরা যদি সবাই ফেরেশতা হতে, তাহলে নবী ফেরেশতা হতেন। এখন তোমাদের কি সমস্যা, এটা তো এই ফেরেশতা নবী বুঝবে না। এই জন্য তোমাদের সমস্যাগুলো বোঝার জন্য তোমাদের মতো কাজ করে, তোমাদের মতো ঘুমায়, তোমাদের মতো লেনদেন করে, তোমাদের মতো মুআমালাত মুআশারাত যিনি করেন, এই ধরনের একজন মানুষ নবী আমি পাঠিয়েছি, এই তোমাদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ একজন ফেরেশতা পাঠাতেন, ওই ফেরেশতা তো আমরা দেখতে পারি না, তখন শুধু তোমরা একটা আওয়াজ শুনতে। ফেরেশতা নবী যদি আসতেন, দুটি সূরত, দুটি অবস্থা, হয় তিনি আমাদের মতো মানুষ হিসাবে আসতেন, না হয় তিনি ফেরেশতার আকারে থাকতেন। ফেরেশতা আকারে থাকলে আমরা তো তাকে দেখতে পারতাম না। তখন আবার তোমরা বলতে যে আওয়াজটা আমরা শুনছি, এটা যে আসলে ফেরেশতা, এর প্রমাণ কি? আর যদি মানুষ হিসাবে আসেন, তখন তোমরা বলবে এটা তো একজন মানুষ, এই মানুষটা যে আসলে একজন ফেরেশতা, এটা প্রমাণ কি? তাহলে ঘুরে ফিরে তোমাদের উদ্দেশ্য শুধু পেছানো, সমনষ্ট করা, দাওয়াত গ্রহণ না করা। ওয়ালাউ জাআলনাহু মালাকা লাজাআলনাহু রাজুলা ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। সর্বশেষ তাদের একটি এই আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের অভিযোগ ছিল মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। নূহ এই যে দাওয়াত দিচ্ছে, এটা তো কোনোদিন আমরা আমাদের বাপদাদাদের নিকট শুনি নাই। সকল বাপদাদাদেরকে আগের যুগ থেকে আমরা শুনে আসছি মূর্তির পূজা করতে হয়। নূহ এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি একটি নতুন দাওয়াত, কোনোদিন শুনলাম না। এটি বর্তমানেও আপনারা শুনবেন, যারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে, এটি তাদের একটি কথা। যে সবাইকে আমরা দেখি মাজারে গিয়ে সাজদা করতে, সবাইকে আমরা দেখি পীর সাহেবের নামে জানোয়ার পশু জবাই করতে, সবাই দাওয়াত, সবাই হচ্ছে তাদের প্রমাণ যে সবাই করে। আগের নূহ আলাইহিস সালাম তার এই কথা বলেছিল যে বাপদাদা সবাই মূর্তি পূজা করে, নূহ তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কোনো সত্য দাওয়াত হতে পারে না। আমাদের নিকট সবাই কোনো প্রমাণ নয়, সবাই কি করে এটা কোনো প্রমাণ নয়, বাপদাদা কি হয় এটা কোনো প্রমাণ নয়। প্রমাণ হচ্ছে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কওম নূহ বলেছে মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, বাপদাদাদেরকে
আগের লোকদেরকে, সমাজের কাউকে, সবাইকে, কাউকে দেখলাম না মূর্তিকে বাদ দিয়ে আল্লাহর পূজা করতে, আল্লাহর ইবাদত করতে। হে না, তুমি এটা নতুন কোন দাওয়াত নিয়ে আসলে? তাফসীরে সাদিতে এসেছে, ইমাম আব্দুর রহমান বিন নাসির সাদি তিনি বলেন, ওয়া আইয়ু হুজ্জাতিন ফি আদামি সামাইহিম ইরসালা রাসূলিন ফি আবাইহিমুল আউয়ালিন। বাপ দাদাদের নিকট কোনো নবী আসে নাই এবং তারা আল্লাহর ইবাদত করে নাই, এটা কি কোনো প্রমাণ হতে পারে? তোমরা কি আগের লোকদের খবর তোমরা জানো? সেই যুগে তো আর বর্তমান এই আধুনিক সকল তথ্য প্রযুক্তি ছিল না। আর যদিও মেনে নেওয়া হয় যে আগে বাপ দাদাদের নিকট কোনো নবী রাসূল আসে নাই, হতে পারে তারা হেদায়েতের উপর ছিল। আর যদি তারা পথভ্রষ্ট ছিল, মনে করা হলো আগের বাবা দাদা দ্বারা, আর তাদের নিকট নবী রাসূল আসে নাই, তোমাদের নিকট নবী এসেছেন, এখন তোমরা বলছো যে আগে বাবা দাদাদের নিকট কোনো নবী আসে নাই, হঠাৎ নবী কোত্থেকে আসলেন? তাহলে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো যে আগের লোকদের নিকট, বাপ দাদাদের নিকট নবী রাসূল আসে না, তোমাদের নিকট এসেছে। তোমরা শুকরিয়া করে তার দাওয়াতটা কবুল করো। এটি তো তার দাওয়াত প্রত্যাখ্যান করার কোনো যুক্তি হতে পারে না, বরং এর জন্য আরও বেশি তার দাওয়াতটা কী করতে হয়, যে বাপ দাদাদের নিকট আসে নাই, তোমাদের নিকট নবী এসেছেন, তিনি কি বলেন এটা শুনি, অবশ্যই তার কথা সত্য, এটা শুনে আমরা মানি, তাহলে এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা যেটা আমরা জানলাম, বুঝলাম যে শুধু নূহ আলাইহিস সালাম নয়, বরং যুগে যুগে যখনই আপনি ইসলামের দাওয়াত দিবেন, সত্যের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, তখন সমাজের মধ্যে যারা ইসলাম বিরোধী, যারা নিজের স্বার্থ অনুযায়ী চলতে চায়, বিশেষ করে যারা নেতৃত্বের আসনে রয়েছে, যারা নেতৃস্থানীয় রয়েছে, তারা সব সময় নিজের স্বার্থের জন্য তারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের সুমহান আদর্শে তারা বিরোধিতা করে। কিন্তু তাতে যাতে করে আমরা মনক্ষুণ্ণ না হই, মানসিকভাবে যেন আমরা যেন বিপর্যস্ত হয়ে না পড়ি, এই জন্য সান্ত্বনামূলক এই সকল কাহিনী, এই সকল ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমরা যারা ইসলামের দাওয়াত দিচ্ছি, আমরা যেন এই পথে আমৃত্যু অটল থাকি, অনড় থাকি। এই জন্য মূলত আল্লাহ তাআলা এই সকল কাহিনী, একজন নবী ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, তাও নিরাশ হন নাই। আমরা যেন নিরাশ না হই, দাওয়াত দিয়েই যাই। বিরোধিতা আসবে, মস্কারি আসবে, ঠাট্টা বিদ্রুপ হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, তারপরেও যেন আমরা এই পথ থেকে বিচ্যুত না হই। মূলত এই সকল সান্ত্বনা দেওয়ার জন্য এবং কাফির মুশরিকদেরকে সতর্ক করার জন্য এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। নবীদের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন এই সুমহান আদর্শের উপর আমৃত্যু টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।